সবগুলো সংগঠনের, কারণ আপনি বলছেন যে জরিপ তারা করছে ব্র্যাকের সাথে, কিন্তু আইআরআই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। তাদের জরিপে যদি ফ্লস থাকে সেটা নিশ্চয়ই আমরা যেমন আলোচনা করছি, তাদেরও নিশ্চয়ই কেউ না কেউ কথাটা তাদের কাছে তুলেছে। তাহলে একই পদ্ধতির মধ্য দিয়ে কেন এই জরিপগুলো হচ্ছে? আগে তারা সেকুলার ফোর্সকে সাপোর্ট করে যে জরিপগুলো করেছে, এখন তারা কি তাহলে একদম অপোজিট, কমপ্লিটলি অপোজিট রাইটিস্ট ফোর্সকে সাপোর্ট করে এই জরিপটা কেন করছে? ইন্টারন্যাশনাল আসলে কোন পলিটিক্স এখানে কাজ করছে? আমি ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে শুনতে চাই। যে জিনিসটা খুব গুরুত্বের সঙ্গে প্রথমেই আসা উচিত ছিল বা অনেক জায়গায় হেডলাইনে এনেছে, সেই আলোচনাটা এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো করছে 29% মতে, আর 43% বলছে ভালো। সব মিলিয়ে 72% লোক অন্তর্বর্তীকালীন সরকারের এই রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখছে 69% মানুষ। দিস ইজ এ মেসেজ। এইটা বাকি যেগুলো, এগুলো সব খুচরা কারবার। শেখ হাসিনার প্রতি যেরকম 2018 সালে যেরকম বলছিল 64% মানুষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর সন্তুষ্ট ছিল। ভাবেন আপনি 2018 সালে একটা রাতের ভোট করা, 14 সালে বিনা ভোট করা, একটা আগ্রাসী নৃশংস সরকার গুম খুন করা, তাদের উপর নাকি 64% লোক সন্তুষ্ট ছিল। আর শেখ হাসিনার উপরে আস্থা রেখেছিল 66%। এটা ছিল এই আপনার আইআরআই এর 2018 সালের জরিপ। 2023 সালে তারা এই যার এক বছর পরে সরকার গণঅভ্যুত্থানে পতন হয়ে গেল, একদম পালিয়ে গেল সব, 50% লোক বলছিল আওয়ামী লীগ সরকার ভালো চলছে। এটা 23 সালের। এখন ঠিক ওই শেখ হাসিনার প্রতি আমার মনে হয় কোনো না কোনোভাবে আইআরআই, আমি এর সঙ্গে এদের বিভিন্ন প্রোগ্রামে বহুবার গিয়েছি এবং এদের অনেক কিছুতে আমি নিজে অংশগ্রহণ করেছি। তা আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে ওই যে এস এ খালেক যে নেতা ছিলেন, সবসময় সরকারি দল করতেন, বলেন আমি দল পাল্টাই না, সরকার পাল্টাই, আমি কি করব? আইআরআই সবসময় সরকারের পক্ষে জনমত তৈরির কারবারটা করে কিনা। আর দুই একটা জিনিস দেখেন, এই জিনিসটা হয়তো ব্যাখ্যায় ভুল থাকতে পারে, আমি বুঝতে পারি না। আপনি একটা দিক জরিপের কেন আপনি শুধু জরিপের একটি দিক দেখছেন, বাকি ইনফরমেশনগুলো কেন দেখছেন না? বাকিগুলো বলছি। দেখেন, বলছে কি যে কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পছন্দ করছে কত শতাংশ লোক, কোনটায়? 53% লোক হাইয়েস্ট, যেটা জামাতের কার্যক্রম পছন্দ করছে। 51% বিএনপির, 38% এনসিপি, 33% ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে কথাটা এরকম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করেছে 25% মানুষ। এর মানে কোনো কাজ করছে না সেটাই হয়তো পছন্দ করছে, সেটাকে কার্যক্রম মেনে নিয়ে, কার্যক্রম না করাটাই কি কার্যক্রম ধরে নিয়ে পছন্দ করছে। তার কোনো কাজ করে না, তা না। কিছু তো কিছু আগুন লাগানো হয়েছে, ধরেন এই 53% কিসের ভিত্তিতে আলাদা আলাদা শতাংশ করত? আমরা যদি বুঝতাম যে 100 লোকের মধ্যে 53 জন জামাতকে ভালো করছে, বাকি এতজন বিএনপিকে, এতজন ওদের, সেই পার্সেন্টেজ হলে টোটাল মিলে আমার 100 হইলে আমি মিলাতে সহজ হতো। কিন্তু 53, 51, 38, 33, 25, এটা কি ভাই, কোত্থেকে কেমনে কি বুঝতে পারছি না ব্যাখ্যাটা। ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট জিনিস বলি, এখানে কার্যক্রমের দিক থেকে ঘটনা এরকম। আবার ভোটের বেলায় বলছে যে বিএনপি 30%, জামাত 26%। তাহলে এইখানে 53% জামাতের কার্যক্রম পছন্দ করছে, অথচ তারা জামাতে ভোট দিবে না। তার থেকে 2% কম লোক বিএনপিকে পছন্দ করে, বিএনপির কার্যক্রম, অথচ তারা ভোট দিবে 4% বেশি বিএনপিকে। ফলে আইআরআই অত্যন্ত ওয়েল রেপুটেড, ইন্টারন্যাশনালি রিকগনাইজড বড় অর্গানাইজেশন রিপাবলিকানদের, কিন্তু তারা বাংলাদেশে যাদের উপর নির্ভর করে বিভিন্ন সময় জরিপটা চালিয়েছে, ওই শস্যের মধ্যে কোনো ভূত আছে, এটা তাদেরকেও আমি আলোচনায় বিভিন্ন সময় বলেছি। লেটস টক অ্যাবাউট আদার সার্ভে যেগুলো করা হয়েছে এর মাঝে। সেই সার্ভেগুলোতেও কিন্তু আমরা দেখছি যে আসলে যে কথাটি এখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অলরেডি বললেন যে জামাতের সমর্থন অনেক বেড়ে গেছে। হয়তো বিএনপির সমর্থন যা আছে আগের তার চেয়ে ক্রমান্বয়ে একটু করে পড়ছে, আবার জামাতের সমর্থন বাড়ছে। এই জরিপগুলোকে আপনি কিভাবে দেখেন? না, সেটা বাড়তে পারে। জামায়াত তাদের যে কাজের ধরন আগে ছিল, তারা দাওয়াতি কার্যক্রম চুপচাপে গোপনে চালাতো, সেই গোপন ওইটার উপর বেস ধরে এখন আবার প্রকাশ্যে তারা ব্যাপকভাবে চালাচ্ছে, ফলে যোগ হয়েছে এইটা একটা। ফলে তাদের
যারা আগে সুপ্ত এবং গুপ্ত ছিল তারা প্রকাশ্য হওয়াতে অটোমেটিক্যালি তো সংখ্যা বেড়ে গেছে। আর অনেকেই আগে মনে মনে জামাত থাকলেও বলার সাহস দেখাতো না বা বলতে চাইতো না, তারা এখন সাহস পেয়ে হয়তো এই জনমত জরিপেও এখন অংশগ্রহণ করছে। ফলে জামাতের সংখ্যাটা বাড়া, পার্সেন্টেজ বাড়াটা এটা ভিজুয়ালি মনে হয় আমরা যদি কম্পেয়ার করি 2006-7 সাথে এখনকার, তাহলে তখন তো তারা লুকিয়ে ছিল না, তখন তো প্রকাশ্যেই তখন তো ভার্চুয়াল মিডিয়া ছিল না। ভার্চুয়াল মিডিয়ায়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে জামাতের একটা স্ট্রং জায়গা তৈরি করেছে তারা, এবং তার প্রভাব সব জায়গায় কিছু হলে জরিপ টরিপ এই টাইপের কাজে পড়ছে। আচ্ছা।